আপনি কি জানেন সাঙ্গু নদীর জন্ম কোথায় এবং বর্ষাকালে এই পানি কোথা থেকে আসে? এখনো সাঙ্গু নদীতে অনেক পানি এবং আরো বেশি ছিল। সবাই দেখেছিলেন সমুদ্রে পরিণত হয়েছিল সাঙ্গু নদী এবং পানি একটু কমলো। আপনাদের এই বিশাল সাঙ্গু নদী সমুদ্রে পরিণত হওয়া এটি সার্ভাইভ করার জন্য এবং আপনাদের তুলে ধরার জন্য এই সাঙ্গু নদীর এখন কি অবস্থা। ছোট্ট করে বলি আপনাদের, কিছুদিন আগে সাঙ্গু নদীর পানি অনেক বেশি ছিল, বন্যাগ্রস্ত হয়েছিল, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। এখনো অনেক বাড়ি পানির নিচে আছে এবং এখানে মাছ ধরতে চাইলেও কিছু মানুষ কিভাবে পাহাড়ের বুক চিরে এই নদী তৈরি হয়েছিল। আজকের ভিডিওতে ছোট্ট করে আপনাদের জানাবো সাঙ্গু নদীর উৎপত্তি এবং সাঙ্গু নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কেন, এবং এই বন্যার পানি কমার পরে মাছ লাফালাফি করতেছে এই নদীতে এবং অনেক মানুষ মাছ ধরার জন্য নদীতে আসলো। অনেকজনের প্রজেক্ট এবং মাছ চাষ করার কিছু বড় বড় পুকুর পানিতে তলিয়ে যাওয়ায় মাছগুলো নদীতে চলে আসলো। এই মাছগুলাই বেশিরভাগ ধরার জন্য চেষ্টা করতেছে এবং সাঙ্গু নদীর মাছও আছে এখানে। এই সাঙ্গু নদীতে এখন পানির অনেক স্রোত, দেখুন এইখানেও মাছ ধরতেছে এবং এই পানির স্রোত বেশি। সাঁতার না জানা যে কেউ ব্যক্তি হঠাৎ করে ভেসে যাওয়ার অনেক চান্স থাকবে। আপনাদের হয়তো এই ভিডিওতে বোঝা যাচ্ছে না সাঙ্গু নদীর পানির কত স্রোত, এবং আমরা বুঝতে পারতেছি এটার স্রোত অনেক, এবং আমাদের বোটটা এক পাশে নিয়ে চলে যাচ্ছে। এ পার থেকে যখন ওপারে পার হচ্ছি তখন প্রায় 90 কিলোমিটার পাহাড়ের পথ অতিক্রম করে সাঙ্গু নদী বাংলাদেশের থানচি উপজেলায় রেমাক্রি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং থানচি, রোয়াংছড়ি ও বান্দরবান সদরে দিয়ে প্রবাহিত হয়। সাঙ্গু একটি পাহাড়ি নদী, তাই বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে নদীটি ভরপুর হয়ে ওঠে। এই নদী পাহাড় কেটে নিজেই পথ তৈরি করে চলতে শুরু করে। এই নদী দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক। এই নদী অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। এই নদীতে মাছ ধরা, নদীর চরে কৃষিকাজ করা, নৌপথে চলা এবং পর্যটনদের জন্য একটি দৃশ্যনীয় স্থান। তবে এই সাঙ্গু নদী অনেকটা নিষ্ঠুর টাইপের। তুমি এতটাই কেন নিষ্ঠুর হতে পারো? তুমি যে প্রবাহিত হও, অনেক মানুষের ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে যাও। এই যে তোমার বন্যার পানিতে অনেক মানুষ পানির নিচে আছে এবং অনেক মানুষের বসতভিটা তুমি তোমার কাছে কেড়ে নিয়ে ভাসিয়ে চলে যাও এবং অনেক মানুষের প্রাণ নিয়েছো। তুমি কি বোঝাতে চাও আমাদেরকে? আমরা কি মানব জাতি একটু ভালো থাকতে পারি না? তোমার কি বা ক্ষতি করেছি আমরা? এই সাঙ্গু নদী তুমি কি বুঝতে চাও না? তুমি কি বুঝেও না বোঝার ভান করে থাকো? এত মানুষকে তুমি কষ্ট দিয়ে চলে যাও, তোমার কি একটু আফসোস হয় না? নিজেকে একটু অপরাধী মনে হয় না? তুমি যখন তীব্র স্রোতে বাড়তে থাকো, তুমি তখন মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাও, মানুষকে কষ্টে ফেলে দাও। আর যখন তুমি থেমে যাও, স্রোত কমিয়ে দাও, তখন তুমি যে কাউকে হঠাৎ করে নিয়ে চলে যাও, তারপর তাকে 2-3 দিন পর পাওয়া যায়। এত নিষ্ঠুরতা কেন তুমি করে থাকো মানুষের সাথে? এই সাঙ্গু নদী তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবে না? এই বন্যার পানি একটু কমাতে আপনাদের মধ্যে আমি সাঙ্গু নদীটি কতটুকু তুলে ধরতে পারছি তা জানি না, তবে আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে ফলো করবেন।